যারা চিন্তা ভাবনা করছো এখনো পর্যন্ত যে ডিএলএড এর ফর্ম ফিল আপ করবো কি করবো না, ডিএলএড করবো না গ্রাজুয়েশন করবো, ডিএলএড করে প্রফিট বা কি আছে, গ্রাজুয়েশনটা যদি না করি তাহলে গ্রাজুয়েশনটা আমাদের 3 বছর পিছিয়ে গেল, ডিএলএড করার পর কি কি চাকরির সুযোগ আছে, এইরকম অনেক প্রশ্ন তোমরা আমাকে করেছো এবং তোমাদের প্রশ্ন থেকেই আমি কন্টেন্ট তৈরি করেছি। তাহলে চলো এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে সকল প্রশ্ন উত্তরগুলো দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমি দীপিকা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমি আলোচনা করছি। যারা কি এইচএস এর পরেই ডিএলএড করার চিন্তা ভাবনা করছো, আবার চিন্তা ভাবনা করছো যে না ডিএলএড না করে আমরা গ্রাজুয়েশন করি, অথবা এটাও চিন্তা করছো দুটো ডিগ্রি একসাথে করলে অসুবিধাটা কি আছে। যখনই তোমরা এইচএস পাস করেছো বা তার আগে থেকেই তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন উঠে আসছে যে আমরা ডিএলএড করবো কি করবো না, আমরা নেক্সট স্টেপ কি দেবো। আর তোমাদেরকে জানিয়ে রাখি, যদি তোমরা চিন্তা ভাবনা করছো যে না ভবিষ্যতে টিচার হবে, শিক্ষক শিক্ষিকা হবে, তাহলে কিন্তু একমাত্র ডিএলএডটাই হচ্ছে তোমাদের চাবিকাঠি ফর প্রাইমারি সেকশনের টিচার হওয়ার জন্য। ওকে, মানে যারা চাকরি করার চিন্তা ভাবনা করছো, টিচার হওয়ার চিন্তা ভাবনা করছো, তাদের একমাত্র সব থেকে বড় সুযোগ হচ্ছে এইচএস এর পরেই প্রাইমারি সেকশনের টিচার হওয়ার জন্য প্রশিক্ষণ নেওয়া। ওকে, তাই জন্য এইচএস এর পরেই কিন্তু তোমাদের প্রাইমারি সেকশনের টিচিং প্রফেশনের জন্য এই ডিএলএড কোর্সটা করাতে বলা হয় বা করানো হয়। এই ডিএলএড কোর্সটা তোমাদের করলে কি কি সুবিধা হবে সেটা নিয়ে আমি আলোচনা করছি। তার আগে তোমাদের জানিয়ে রাখি যে যারা চিন্তা ভাবনা করছো না আমি ডিএলএড করবো না আমি গ্র্যাজুয়েশন করবো, গ্র্যাজুয়েশনটা আমার এখন করে নিলে ভালো হয়, আফটার গ্র্যাজুয়েশন আমি ডিএলএড করবো, এরকম অনেক ক্যান্ডিডেট আছো। তো বলে রাখি, দেখো আফটার গ্র্যাজুয়েশন তো তুমি ডিএলএড করতেই পারবে, কিন্তু যদি চাকরির সন্ধানে থাকো, যদি মনে করো যে না আমরা চাকরি করবো, চাকরি করতে করতে নিজে পড়াশোনা করবো, কারণ এখন যে দিনের পরিস্থিতি চলে এসেছে আমি মনে করি সকল ছেলে অথবা মেয়ে সকলকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার। এবং এইচএস এর পরে কিন্তু এটি একটা বড় সুযোগ যে তুমি তোমার মনের মতো প্রফেশনে আসতে পারবে, প্লাস তুমি এইচএস এর পরে কিন্তু তুমি এই সুযোগটা পাবে। কিন্তু এই সুযোগটা মানে টিচার হওয়া, প্রাইভেট সেকশনের টিচার হওয়ার সুযোগটা তখনই পেতে পারবে যখন তুমি ডিএলএড কোর্সটা করে নেবে, কারণ এখন সব স্কুলেই কিন্তু ডিএলএড ম্যান্ডেটরি। ডিএলএড এর প্রফিট গুলো তোমাদের আগে জানিয়ে রাখি। ডিএলএড করলে তোমরা টেটে বসতে পারছো, প্রত্যেক বছরই কিন্তু এখন আমাদের টেট হচ্ছে, তো টেটে বসতে পারবে, টেট পরীক্ষায় তোমরা বসতে পারবে যখন তোমরা ডিএলএড কোর্সটা করবে। তারপর হচ্ছে তোমরা বিভিন্ন রকম প্রাইভেট স্কুলগুলোতে তোমরা ট্রাই করতে পারবে। দেখো এখন যে কোনো প্রাইভেট স্কুলে, ঠিক আছে, আইসিআইসি হোক সিবিএসই হোক, প্রত্যেকটা স্কুলেই কিন্তু ডিএলএড মাস্ট। ডিএলএড ডিগ্রি না থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। সে তুমি গ্র্যাজুয়েশন করো, মাস্টার্স করো, যাই করো না কেন, যত ভালোই তোমার স্কোর থাকুক না কেন, একাডেমিক স্কোর, কিন্তু ডিএলএড ডিগ্রিটা মাস্ট। ডিএলএড ডিগ্রিটা প্রয়োজন হয় ফর প্রাইমারি সেকশনের টিচিং প্রফেশনের জন্য, কিন্তু ডিএলএড ডিগ্রিটা মাস্ট। তার সাথে জানিয়ে রাখি, ডিএলএডটা করার পর যখন তুমি চাকরি করবে, চাকরির সাথেও কিন্তু তুমি গ্র্যাজুয়েশনটা করতে পারো। দেখো প্রাইমারি সেকশনের সাধারণত স্কুলগুলো সকালের দিকে হয়, যদি পড়ার ইচ্ছা থাকে, দেখো আমাদের একাডেমিক স্কোরগুলো করার জন্য, মানে আমরা আগে পড়াশোনার জন্য কিন্তু অনেক রকম ডিস্টেন্স এডুকেশনও আছে, লাইক তুমি গ্র্যাজুয়েশন ডিস্টেন্সে করতে পারো, ইনফ্যাক্ট গ্র্যাজুয়েশন তুমি নাইট কলেজেও করতে পারো, ডিস্টেন্সও করতে পারো। তুমি ডিএলএড এর পরে যদি তুমি কোনো ভালো প্রাইভেট স্কুলে চাকরি পেয়ে গেলে, তুমি এদিকে চাকরিটা বজায় রাখছো, চাকরিটা করছো, তুমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ উইথ তুমি তোমার গ্র্যাজুয়েশন মাস্টার্স, তুমি এগুলো কিন্তু এদিকে তুমি তোমার একাডেমিক পড়াশোনাগুলো তুমি চালিয়ে যেতে পারবে। তারপর যখনই তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেল, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তুমি প্রাইমারি তো অ্যাপ্লাই করতেই তুমি আফটার এইচএস ডিএলএডটা হওয়ার পর, তারপর থেকে তুমি আপার প্রাইমারিতেও তুমি ট্রাই করতে পারবে। তো তুমি যখনই এইচএস এর পর ডিএলএড করছো, ডিএলএড এর পরে তুমি টেটে বসতে পারছো, বিভিন্ন রকম চাকরি পরীক্ষায় বসতে পারছো প্রাইমারি সেকশনে, তারপর তুমি যে কোনো প্রাইভেট স্কুলেও চাকরি পাচ্ছ। তুমি চাকরি করতে করতে তুমি গ্র্যাজুয়েশন করতে পারলে, এবং গ্র্যাজুয়েশনটা হওয়ার পরে তুমি আপার প্রাইমারি পরীক্ষাতেও বসতে পারবে, ঠিক আছে, যেহেতু তোমার ডিএলএড ডিগ্রিটা করা আছে। এর তারপর তুমি গ্র্যাজুয়েশনটা পর যদি তোমার মনে হয় তুমি বিএড ডিগ্রিটা করে নিতে পারো। ওকে, দেখো গ্র্যাজুয়েশন করার পর অনেকে সাধারণত ডিএলএড এর জায়গায় বিএড ডিগ্রিটাই করে থাকে, তখন তারা আপার সেকশনের জন্য চিন্তা ভাবনা করে। কিন্তু এইচএস এর পরেই যখন তুমি চিন্তা করছো যে না আমাকে একটা চাকরির প্রয়োজন আছে, ইন্ডিপেন্ডেন্ট হবো, তো অবশ্যই, আর বিশেষ করে নিজের ইচ্ছা মতো মানে চাকরি করা। দেখো চাকরি তো এখন অনেক আছে, চাকরি মানুষ অ্যাপ্লাই করলেই চাকরি পাওয়া যায়, সে যে কোনো প্রাইভেট সংস্থাতে হোক না কেন, কিন্তু টিচিং প্রফেশনটা একটা এমন চাকরি যেটার জন্য কিন্তু যারা টিচিং মানে প্রফেশনে আছে বা অলরেডি যারা টিচার আছে, তারা কিন্তু অনেক ছোট থেকেই স্বপ্ন দেখে, তারপরে কিন্তু সে টিচার হওয়ার মানে অ্যাচিভমেন্টটা পেয়ে যায়। কারণ এই টিচিং প্রফেশন করতে গেলে কিন্তু অনেক ধৈর্য রাখতে হয়, কারণ এইচএস এর পর 2 বছরের ডিএলএড কোর্স, 2 বছর ডিএলএড কোর্স মানে পুরো প্রশিক্ষণটা দেওয়া হয়। ডিএলএড কোর্স আমি কখনোই বলবো না যে না খুব হার্ড পরীক্ষা হয়, মার্কস পাওয়াটা খুবই কঠিন, মার্কস
যথেষ্ট ভালো ক্যান্ডিডেটরা পায়, কিন্তু তার জন্য পরিশ্রম করতে হয়। কেমন মার্কস পাওয়া যায় কি ইত্যাদি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে করো, আমি পরবর্তী ভিডিও তো নিয়ে আসবো তোমাদের জন্য, যে ডিএলএডে কেমন পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমের অনুসারে তোমরা কেমন মার্কস পাও সেই নিয়েও আসবো ভিডিও নিয়ে। এবার বলে রাখি, গ্র্যাজুয়েশন এবং ডিএলএড একসাথে করানো হয় না কেন। দেখো, গ্র্যাজুয়েশন আর ডিএলএড একসাথে করলে অসুবিধাটা এটাই থাকবে, দুটোই রেগুলার কোর্স, ঠিক আছে। যখন তুমি ডিএলএড আর গ্র্যাজুয়েশনটা একসাথে তুমি প্রাইমারি সেকশনের জন্য দেখাতে পারছো যে না, প্রাইমারি সেকশনে কোনো অসুবিধা হবে না, তুমি প্রাইমারি সেকশন তুমি ডিএলএডটা সকালের দিকে করলে কোর্সটা, এবং ইভিনিং তুমি তোমার গ্র্যাজুয়েশনটা করলে রেগুলারলি। কিন্তু আপার সেকশনে কিন্তু তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তুমি কোনো মতে গ্র্যাজুয়েশনের ইয়ার এবং ডিএলএড এর ক্লিয়ার হওয়ার ইয়ার কিন্তু তুমি একসাথে দেখাতে পারবে না, কারণ আপার সেকশনের জন্য কিন্তু ক্রাইটেরিয়া থাকে গ্র্যাজুয়েশন উইথ ডিএলএড। তো গ্র্যাজুয়েশন ডিএলএড তুমি একসাথে সেম ইয়ারে কি করে দেখাতে পারবে, ঠিক আছে। এটাই মানে যেটা হয়ে এসছে আমি সেটাই তোমাদের বলছি। এরপর ক্রাইটেরিয়া কিছু চেঞ্জ হবে কিনা সেটা জানি না, নতুন নোটিফিকেশন আসলে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এবং তোমরা ডিএলএড করতে করতে তোমার বিভিন্ন রকম যে স্কুলে ট্রাই করবে সেটা নিয়েও তোমাদের বলে রাখি, এই এভারগ্রিন ফলো রাখলে কিন্তু তোমরা বিভিন্ন রকম প্রাইভেট স্কুলগুলো, ইনফ্যাক্ট গভর্নমেন্টের টেট ইত্যাদি, মাদ্রাসা সার্ভিস কমিশন, যে কোনো পরীক্ষায় আমি আমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে রাখি। প্লাস বিভিন্ন রকম প্রাইভেট স্কুলগুলোর কিন্তু আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে রাখি, স্কলারশিপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে রাখি। তাই জন্য চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো না, কারণ ডিএলএড এর পরেই তোমাদের একটা চাকরির প্রস্তুতি নিতে হবে। চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে এভরিথিং যা যা একটা ক্যান্ডিডেট ফেস করে সবটাই কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওর মধ্যে আলোচনা করে রাখি। তাই তোমরা এই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন রকম চাকরির ভিডিওগুলোও কিন্তু পেতে থাকবে। তাই আশা করি তোমাদের কাছে আজকে তোমাদের সবথেকে যে বড় প্রশ্ন এখনো পর্যন্ত উঠে আসছে যে আমরা ডিএলএড করবো কি গ্র্যাজুয়েশন করবো, কোনটা করা ঠিক হবে আজকের জায়গায় দাঁড়িয়ে, তো আশা করি তোমাদেরকে আমি অ্যান্সারটা দিতে পারলাম যে তোমরা ডিএলএড করলে কোনো রকম লসে থাকবে না, তোমাদের প্রফিটই হবে। বরঞ্চ ডিএলএড একটা কোর্স, এটা করে নেওয়ার পর কিন্তু তোমরা গ্র্যাজুয়েশনটা করতে পারো, আর ডিএলএডটা করার পরে কিন্তু তোমরা প্রাইমারি সেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ইনফ্যাক্ট ডিএলএড কোর্সটা হয়ে যাওয়া মানে তোমরা ভাবো তোমরা একটা ট্রেনিং করে নিচ্ছ, তোমরা একটা তোমাদের বড় অ্যাচিভমেন্ট করে নিচ্ছ, ঠিক আছে। এরপর কিন্তু তুমি যে কোনো প্রাইভেট স্কুলে তোমরা ট্রাই করতে পারো। বিভিন্ন রকম ডিপিএস থেকে শুরু করে বিভিন্ন রকম স্কুলগুলোর কিন্তু ভ্যাকেন্সি বেড়ায়, সেখানে কিন্তু ডিএলএডটা মাস্ট থাকে প্রাইমারি সেকশনের জন্য। আশা করি এই ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি যে ডিএলএড করার সুবিধাগুলো কি কি আছে। এরপর সম্পূর্ণ তোমাদের ডিসিশন, তোমরা কি করতে চাইছো, তোমরা কোন পথে এগাবে। তোমরা যদি মনে করো তোমরা অবশ্যই আমার সাথে কমেন্টসে শেয়ার করতে পারো তোমাদের মতামত, সেই নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, এই ভিডিওটা নিজের ফ্রেন্ডদের সাথে সকলের সাথে শেয়ার করো। যত বেশি শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদের কাছেও যদি এরকম কোনো একটা প্রশ্ন উঠে আসে বা তারা চিন্তা ভাবনা করে, তারাও কিন্তু সমস্যার সমাধান হবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকে ভালো থেকে, বাই।